আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা চলেছি উহুদের প্রান্তরে মদিনা মুনওয়ারাতে। এখানে উহুদ পাহাড়, এটাই হচ্ছে উহুদ পাহাড় এবং এই পাহাড়ের পাদদেশে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটাই সেই সাহাবীদের গণকবর। প্রায় ৭০ জন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সহ এখানে শায়িত আছেন। এটা আমরা সবাই জিয়ারত করছি, কবর জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা একটা জান্নাতীদের কবরস্থান। আর এই যে উহুদের যুদ্ধের যে ইতিহাস, এতে জানা গেছে যে বদর যুদ্ধে মক্কার কাফিররা পরাজিত হওয়ার পর তারা মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে পরাজিত করার লক্ষ্যে প্রায় ৩,০০০ কাফের বাহিনী নিয়ে অগ্রসর হয় পরের বছর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অগ্রসর হন ১,০০০ মুসলিম সেনাবাহিনী নিয়ে। কিন্তু পথমধ্যে ৩০০ জন সৈন্য তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ৭০০ জন সৈন্য নিয়ে আক্রমণ করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি যুদ্ধে কৌশল রেখেছিলেন যে পাহাড়ের উপর ৭০ জন তীরন্দাজ সবসময় দণ্ডায়মান থাকবে যেন মুসলমানদের পিছন থেকে আক্রমণ করতে না পারে, পাহাড়ের পেছন থেকে। কিন্তু এমন একটা যুদ্ধের মাঝামাঝি সময়ে আ ওই ৭০ জন সরে যায় এবং মুসলমানদের উপর আক্রমণ হয় এবং মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে এবং পরাজিত হয়। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এবং তিনি আঘাত পান। গুরুতর আঘাত পান এবং এই যুদ্ধে পরাজয়ের পর মুসলমানরা প্রায় সব যুদ্ধেই বিজয় অর্জন করেছিল। বলা হয় এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের পরীক্ষা গ্রহণ করেন এবং তাদের কঠিনভাবে তৈরি করেন পরবর্তী যুদ্ধগুলোর জন্য। এটা ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম।